আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন শাফিন আহমেদ। আজকে আমি আপনাদের যে লেসনটা করাবো আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর উপরে আমি আপনাদের অনেক ভোকাবুলারি দিয়েছি, অ্যাডভান্স ভোকাবুলারি, অনেক সাবস্ক্রাইবার ফলোয়ার রিকোয়েস্ট আমি আরও ভিডিও বানাচ্ছি। সো আসলে আইএলটিএস রাইটিং টাস্ক 2তে যারা ভালো স্কোর করতে চান, আপনারা অনেক সময় মনে করেন আপনি ভালো লিখতে পারেন, আপনি হয়তো প্যারাগ্রাফিং ঠিক আছে, ইন্ট্রোডাকশন ঠিক আছে, আপনার হয়তো আপনি ভালো স্কোর করবেন। নো, আপনাকে আগে জানতে হবে যে রাইটিং টাস্ক 2-এ কিসের উপরে স্কোরিং করা হয়। এটা আমি অনেক ভিডিওতে বলেছি। তো একটা পয়েন্ট নিয়ে আমি কথা বলবো, এটা হলো আপনার ভোকাবুলারি, অ্যাডভান্স ভোকাবুলারি আপনাকে জানতে হবে। অ্যান্ড রাইটিং ভোকাবুলারি আলাদা, স্পিকিং ভোকাবুলারি আলাদা। এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। আজকে আমি রাইটিং আরও কিছু অ্যাডভান্স ভোকাবুলারি নিয়ে কাজ করব। সো আপনার এই ভোকাবুলারিগুলো স্পেলিং সহ ভালো করে মুখস্থ করবেন, করে আপনি যখন রাইটিং করবেন, স্পেশালি রাইটিং টাস্ক 2 এগুলো ইউজ করবেন, ইনশাআল্লাহ আপনার ভালো স্কোর আসবে। সো লেটস গেট স্টার্টেড। আপনি নাম্বার 1 ওয়ার্ড প্রফেশন ওয়ার্ডটা আপনি ইউজ না করে আপনি কিন্তু ভোকেশনস ওয়ার্ডটা ইউজ করতে পারেন রাইটিংয়ে, অথবা আপনি অকুপেশন ইউজ করতে পারেন। সো আপনার বারেবার প্রফেশন না লিখে ভোকেশন অথবা অকুপেশন এই ওয়ার্ডটা ইউজ করতে পারেন। বারেবার আপনি একই ওয়ার্ড ইউজ করবেন না। সেকেন্ড ওয়ার্ডটা বলছি, নেক্সট ওয়ার্ড গভর্নমেন্ট। আপনি বারেবার গভর্নমেন্ট লেখেন, সো আপনি গভর্নমেন্ট না লিখে কিন্তু অথরিটি লিখতে পারেন। সো আপনি ট্রাই করবেন যে একই ওয়ার্ড বারেবার না ইউজ করার। সো আপনি যদি একটা ওয়ার্ডই জানেন তাহলে তো আপনি একটাই লিখবেন। সো আপনি সিনোনিমগুলো ভালো করে শিখবেন। আর আমার বই থেকে সিনোনিম শিখতে পারবেন। কোথা থেকে আমি এই লেসনগুলো করছি আমি আপনাকে পরে পেজ নাম্বারটা বলছি। নেক্সট ওয়ার্ড এনকারেজ। আপনি এনকারেজ বারেবার না লিখে আপনি স্টিমুলেট লিখতে পারেন, অথবা মোটিভেট লিখতে পারেন। সো আপনি বারেবার এনকারেজ না লিখে আপনি কিন্তু এই দুইটা ওয়ার্ড লিখতে পারেন, স্পেলিং সহ ভালো করে শিখবেন। নেক্সট ওয়ার্ড স্টার্ট। আপনি স্টার্ট না ইউজ করে আপনি কমেন্টস ইউজ করতে পারেন। সো বারেবার যদি স্টার্ট করেন, গভর্নমেন্ট শুড স্টার্ট ইট, উই শুড স্টার্ট ইট, এ প্যারেন্ট শুড স্টার্ট ইট, এইটা না লিখলে আপনি কমেন্টস লিখতে পারেন। গভর্নমেন্ট ক্যান কমেন্টস ইট, প্যারেন্টস ক্যান কমেন্টস ইট, টিচার ক্যান কমেন্টস ইট। সো আপনি এই ওয়ার্ডটা ইউজ করতে পারেন। এতে আপনার রাইটিংয়ে আপনি আইএলটিএস রাইটিং টাস্ক 2তে অনেক ভালো করতে পারবেন। ফ্রিডম। আপনাকে হয়তো রাইটিং টাস্ক 2তে অনেকবার ফ্রিডম লিখতে হতে পারে। সো আপনি ফ্রিডম না লিখে আপনি লিবার্টি ইউজ করতে পারেন। আপনি যদি মনে করেন আপনাকে আবার লিখতে হয় তখন আপনি ফ্রিডম ইউজ করেন, বাট বারেবার লিবার্টি অথবা বারেবার ফ্রিডম এই ওয়ার্ডটা ইউজ করবেন না। সো আপনি ওয়ার্ডের সিনোনিম ইউজ করার চেষ্টা করবেন, এতে আপনার ভালো স্কোর হবে এবং আপনি রিডিংয়েও অনেক হেল্প পাবেন। নেক্সট ওয়ার্ড, আপনি ইয়াং। আপনি বারবার ইয়াং বারবার না লিখে আপনি কিন্তু ইয়থ লিখতে পারেন, অ্যাডোলেসেন্স লিখতে পারেন, অথবা টিনেজার্স লিখতে পারেন। বাট আন্ডার 80 হলে আপনি বুঝাবেন। সো বারবার ইয়াং না লিখে আপনি 3টা সিনোনিম ইউজ করতে পারেন। আপনি যদি 4বার লিখেন তাহলে 4 জায়গায় 4টা সিনোনিম ইউজ করতে পারেন। যদি ওভার 18 হয় তাহলে আপনি অ্যাডাল্টস ইউজ করতে পারেন, অথবা গ্রোন আপ ইউজ করতে পারেন। সো আপনি বারেবার অ্যাডাল্টস না করে আপনি গ্রোন আপ ওয়ার্ডটাও কিন্তু ইউজ করতে পারেন, বাট বি কেয়ারফুল, এটা যদি ওভার 18 কারো এজ হয় তাহলে আপনি ব্যবহার করতে পারবেন। নেক্সট ওয়ার্ড কিডস। আপনি বারেবার যদি কিডস লিখতে চান, সো আপনি অবশ্যই কিডস না লিখে আপনি অফস্প্রিংস ওয়ার্ডটা ইউজ করতে পারেন, এটাও কিডস বোঝাবে। সো আপনাকে এই ব্যাপারে খুব ভালো করে খেয়াল করতে হবে, মানে স্পেলিংটা ভালো করে মুখস্থ করবেন। নেক্সট ওয়ার্ড, আপনি ইম্পর্টেন্ট ওয়ার্ডটা বারেবার ইউজ না করে আপনি ক্রুশিয়াল ইউজ করতে পারেন, অথবা সিগনিফিকেন্ট ইউজ করতে পারেন। সো বারেবার ইম্পর্টেন্ট লিখবেন না, সিগনিফিকেন্ট আর ক্রুশিয়াল। কান্ট্রি ওয়ার্ডটা বারেবার ইউজ না করে আপনি নেশন লিখতে পারেন। সো বি কেয়ারফুল, যারা প্রচুর কান্ট্রি লেখেন রাইটিং টাস্ক 2 এর মধ্যে, সো কান্ট্রি, নেশনস, আপনি স্পিকিংগুলো ইউজ করতে পারেন। অবশ্যই স্পিকিংও আপনার ভোকাবুলারির জন্য 2.5 আপনার মার্ক পাবেন, আপনার ভালো স্কোর করতে সাহায্য করবে। নেক্সট, আপনি ম্যানি ওয়ার্ডটা বারেবার না লিখে আপনি লিখতে পারেন সেভারাল, এ নাম্বার অফ, প্লেথরা অফ, অ্যাবান্ডন অফ। সো বি কেয়ারফুল, বারেবার ম্যানি লিখবেন না। নেক্সট এক্সাম্পল, আই হ্যাভ ম্যানি হবিস। এটা না বলে বলতে পারেন আই হ্যাভ প্লেথরা অফ হবিস, আই হ্যাভ এ নাম্বার অফ হবিস, আই হ্যাভ সেভারাল হবিস। সো আশা করি এক্সাম্পলটা বুঝতে পারলেন। ডিফিকাল্টি অ্যান্ড প্রবলেমস না লিখে আপনি অ্যাডভার্সিটি লিখতে পারেন ওয়ার্ডটা। সো আপনি কোনো জায়গায় যদি আপনাকে 3বার লিখতে হয় তাহলে একবার অ্যাডভার্সিটি লেখেন, একবার ডিফিকাল্টি লেখেন, একবার প্রবলেম লেখেন। পোর ওয়ার্ডটা না লিখে আপনি লিখতে পারেন ইকোনমিক্যালি ডিপ্রাইভড। সো পোর পিপল না লিখে ইকোনমিক্যালি ডিপ্রাইভড পিপল লিখতে পারেন, ডিপ্রাইভড। স্পেলিংটা ভালো করে খাতায় 10বার করে খেয়াল করবেন, এটাই আপনি লিখবেন, ইনশাআল্লাহ আপনার স্কোর ভালো হবে। ফর ট্যুরিস্ট, আপনি ট্যুরিস্ট ওয়ার্ডটা বারবার না লিখে আপনি লিখতে পারেন ভিজিটার্স, সাইট সিজ, অথবা হলিডে মেকার। আপনি যারা বারেবার হেল্প লেখেন রাইটিংয়ে, আপনি হেল্প না লিখে অ্যাসিস্ট লিখতে পারেন, অথবা ইনএবল লিখতে পারেন। ডেভেলপ ওয়ার্ডটা আপনি বারবার না লিখে লিখতে পারেন আপনি প্রোগ্রেশনস আর অ্যাডভান্সমেন্ট। সো আপনি রাইটিংয়ে বারবার ডেভেলপ লিখবেন না, প্রোগ্রেশনস আর অ্যাডভান্সমেন্ট, এই 3টা ওয়ার্ড আপনি লেখার চেষ্টা করবেন। নেক্সট, সোসাইটি আপনি না লিখে বারেবার লিখতে পারেন
আপনি বারবার সোসাইটি না লিখে কমিউনিটি লিখতে পারেন। সো অনেকে দেখা যায় রাইডিংয়ে আমি যখন খাতা দেখি বারবার সোসাইটি সোসাইটি, ইন আওয়ার সোসাইটি, ইন দ্যাট সোসাইটি, ইন দিস সোসাইটি। সো আপনি এগুলো না লিখে আপনি কমিউনিটি লিখতে পারেন, ইন আওয়ার কমিউনিটি, ইন দ্যাট কমিউনিটি। সো আমি জাস্ট ওয়ার্ডের এক্স্যাক্ট সিনোনিমটা বলছি, আপনি এই সিনোনিমগুলো ইউজ করবেন, বাট বি কেয়ারফুল। আপনি একই ওয়ার্ড যদি বারবার লিখতে চান না লিখে এই সিনোনিমগুলো ইউজ করবেন, সিনোনিমগুলো আগে ইউজ করবেন। আমি সেকেন্ড ওয়ার্ডটা যেটা বলছি ওগুলো রাইডিংয়ের আগে ইউজ করবেন। নেক্সট ওয়ার্ড কজেস ওয়ার্ডটা যারা বারবার ইউজ করেন, প্রবলেম অ্যান্ড সলিউশন যখন এইটা নিয়ে আপনাকে রাইটিং টাস্ক 2 লিখতে হবে। সো আপনি কজেস বারবার না লিখে ইট কজেস, সো এই কজেস ওয়ার্ডটা বারবার ইউজ করবেন না। সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন কন্ট্রিবিউটিং ফ্যাক্টর ইউজ করতে পারেন অথবা কজিটিভ ফ্যাক্টরস। সো আপনি বারবার কজেস না লিখে আপনি অবশ্যই কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস আর পজিটিভ ফ্যাক্টরস এই দুইটা ওয়ার্ড ইউজ করতে পারেন। সলিউশন ওয়ার্ডটা বারবার না লিখে আপনি লিখতে পারেন কারেক্টিভ অ্যাকশনস আর কাউন্টার মেজার্স এই ওয়ার্ডটা ইউজ করতে পারেন। বারবার সলিউশন লিখবেন না, কারেক্টিভ অ্যাকশনস আর কাউন্টার মেজার্স। টু মেক ওটস আপনারা মাঝে মাঝে লেখেন এটা অনেক খারাপ করছে সমাজের জন্য বা কারোর জন্য, কারোর জীবনের জন্য। টু মেক ইট ওটস না লিখে আপনি লিখতে পারেন টু এক্সাসারবেট। আমরা রাইটিং টাস্ক 2 অনেক সময় লিখি ইট উইল হার্ম দ্য সোসাইটি। সো আপনি ইট উইল হার্ম দ্য সোসাইটি না লিখে আপনি লিখতে পারলে ইট উইল এক্সাসারবেট দ্য সোসাইটি, এক্সাসারবেট। ভিউস না লিখে আপনি লিখতে পারেন প্রসপেক্টিভ। দ্য ওয়ার্ড লাইক আপনি বারবার লাইক নিয়ে ইউজ করে আপনি ইউজ করতে পারেন অ্যাডোর, অ্যাডমায়ার, চেরিশ। সো বারবার লাইক ওয়ার্ডটা ইউজ করার চেষ্টা করবেন রাইটিং টাস্ক 2-তে। নেক্সট দ্য ওয়ার্ড স্টুডেন্টস আপনারা অনেক সময় আমি দেখি খালি স্টুডেন্টস ইউজ করেন। স্টুডেন্ট ইউজ না করে আপনি লার্নার্স ইউজ করতে পারেন অথবা পিপলস ইউজ করতে পারেন। সো স্টুডেন্টস ওয়ার্ডটা বারবার ইউজ করবেন না। নেক্সট দ্য ওয়ার্ড কম্পালসরি ওয়ার্ডটা আপনি বারবার না লিখে আপনি ম্যান্ডেটরি ওয়ার্ডটা ইউজ করতে পারেন। বাট একবার যদি কম্পালসরি লিখেন আরেকবার ম্যান্ডেটরি লিখবেন, একবার যদি ম্যান্ডেটরি লিখে আরেকবার কম্পালসরি লিখবেন। বাট এত অ্যাডভান্স ওয়ার্ড না লিখে আপনার লিখেন ইট ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ নিডেড, নো, আপনাকে এক্স্যাক্ট ওয়ার্ডটা ইউজ করতে হবে। নেক্সট ওয়ার্ড দ্য ওয়ার্ড টলারেট আপনি বারবার ইউজ না করে মানে সহ্য করা এটা না ইউজ করে আপনি ব্যবহার করতে পারেন বিয়ার, সাফার আর ইনডিউর। দ্য ওয়ার্ড ট্রেডিশনাল আপনি ট্রেডিশনাল ওয়ার্ডটা ইউজ না করে আপনি ইউজ করতে পারেন কনভেনশনাল। সো দিস ইজ ট্রেডিশনাল বারবার লিখবেন না, কনভেনশনাল ওয়ার্ডটা ইউজ করবেন। নেক্সট ওয়ার্ড দ্য ওয়ার্ড মডার্ন আপনি মডার্ন বারবার ইউজ না করে আপনি ইউজ করতে পারেন কন্টেম্পোরারি। সো দিস ইজ মডার্ন না বলে আপনি দিস ইজ কন্টেম্পোরারি বলতে পারেন। সো আপনি রাইটিংয়ে অবশ্যই এগুলো ইউজ করবেন। নেক্সট আপনারা অনেক সময় রাইটিংয়ে এনাফ লেখেন। সো ইট ইজ এনাফ, ইট ইজ অনেক। সো এনাফ, অনেক এসব না লিখে আপনি লিখতে পারেন সাফিসিয়েন্ট অথবা অ্যাডিকুয়েট। বানানটা ভালো করে মুখস্থ রাখবেন। সো আই হ্যাভ এনাফ রাইস না লিখে আপনি আই হ্যাভ সাফিসিয়েন্ট রাইস, আই হ্যাভ অ্যাডিকুয়েট রাইস। নেক্সট ওয়ার্ড টেক দ্য হেল্প অফ আপনার খুবই ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড রাইটিংয়ে আপনাদের লিখতে হয় যে ইয়াংস্টার্স টেক দ্য হেল্প অফ টেকনোলজি। আপনি টেক দ্য হেল্প অফ না লিখে আপনি লিখতে পারেন টেক দ্য রিকোর্স অফ বানানটা খেয়াল করবেন। আপনি হার্ড ওয়ার্ডটা না লিখে লিখতে পারেন রিগারাস। সো দিস ইজ এ হার্ড রুলস না বলে বলতে দিস ইজ এ রিগারাস রুলস। রিগারাস মানে কঠিন। নেক্সট ওয়ার্ড আপনি দ্য ওয়ার্ড এনার্জেটিক অথবা এক্সাইটমেন্ট এই ওয়ার্ডটা ইউজ না করে আপনি অবশ্যই ইনথুজিয়াজম এই ওয়ার্ডটা ইউজ করবেন। সো আপনার রাইটিংটা দেখবেন আরও ভালো লাগবে। সো আপনি ওয়ার্ডটা ভালো করে মনে রাখবেন। যেমন একটা উদাহরণ দিই, আই মেক ইউটিউব ভিডিওস উইথ ইনথুজিয়াজম মানে আমি খুব এনার্জেটিকভাবে অনেক সুন্দর করে কথা বলে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি আপনাদের জন্য শক্তি দিয়ে আমি কিন্তু এই ভিডিওগুলো বানাই। সো এটা ইনথুজিয়াজম বলতে পারেন। আপনি এটা কমেন্ট লিখতে পারেন দিস ভিডিওস আর ইনথুজিয়াজম, মাই টিচার ইজ ইনথুজিয়াজম। আপনি এইভাবে ওয়ার্ডটা ইউজ করতে পারেন। নেক্সট ওয়ার্ড আপনি আপনার অনেক সময় সাইড লিখেন, দিস ইজ এ ব্যাড সাইড, দিস ইজ এ নেগেটিভ সাইড। সো ব্যাড সাইড নেগেটিভ সাইড না লিখে লিখতে পারেন দিস ইজ এ নেগেটিভ আসপেক্ট, দিস ইজ এ নেগেটিভ আসপেক্ট অর দিস ইজ এ নেগেটিভ সাইড না, দিস ইজ এ নেগেটিভ আসপেক্ট ওয়ার্ডটা ইউজ করবেন আপনারা সাইড না লিখে। যারা খুব সাইড লিখতে অভ্যস্ত সাইডকে আজকে থেকে সাইডে রাখেন। নেক্সট ওয়ার্ড যারা অ্যাট্রাকটিভ ওয়ার্ডটা প্রচুর ইউজ করেন তারা অ্যাট্রাকটিভ না লিখে আপনি লিখতে পারেন আপেইলিং অর অ্যালিউরিং। সো আপেইলিং অর অ্যালিউরিং এই দুইটা ওয়ার্ড ইউজ করতে পারেন। সো দিস ইজ ভেরি অ্যাট্রাকটিভ এটা না বলে বলতে দিস ইজ ভেরি অ্যালিউরিং অর আপেইলিং। নেক্সট ওয়ার্ড এটা আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে ইন্টারেস্টিং। আপনি ইন্টারেস্টিং না লিখে লিখতে পারেন ফ্যাসিনেটিং। সো ইয়ং স্টার্স আর ইন্টারেস্টেড এটা না লিখে বলতে পারেন ফ্যাসিনেটেড অথবা ইটস ভেরি ফ্যাসিনেটিং। নেক্সট টেন্ডেন্সি মানে হলো ঝোঁক। আমরা মাঝে মাঝে অনেক সময় টেন্ডেন্সি লিখি। সো টেন্ডেন্সি বারবার না লিখে আপনি লিখতে পারেন ইনক্লিনেশন। সো ইনক্লিনেশন
ইউজ করবেন। সো youngster has a tendency, এটা না বলে বলতে পারি youngster has the inclination to learn English অথবা বলতে পারেন to use computer or Facebook. happening অথবা occurrence, সো আপনি এই যে happening occurrence ওয়ার্ডটা না লিখে লিখতে পারেন this is a phenomenon. তো phenomenon ওয়ার্ডটা ইউজ করবেন this is happening না লিখে বলতে পারেন this is the phenomenon, মানে এটাই হলো এখন একটা ঘটনা, তো this is a phenomenon ইউজ করতে পারেন this is happening না বলে। নেক্সট ওয়ার্ড, আপনি ইউজলেস যারা বা লেখেন যে দিস ইজ রিয়েলি ইউজলেস রাইটিং টাস্ক 2 এর মধ্যে, তো আপনি এই ওয়ার্ডটা না লিখে আপনি লিখতে পারেন আননেসেসারি অথবা রিডান্ডেন্ট, অথবা যারা আননেসেসারি লেখেন ওরা ইউজলেস লিখবেন অথবা রিডান্ডেন্ট। সো আপনারা ওয়ার্ডের ভেরিয়েশন রাখবেন, আপনি একই ওয়ার্ড বারবার লিখবেন না, যদি 3বার লিখতে হয় 3বার 3টা ওয়ার্ড লেখেন। নেক্সট ওয়ার্ড, ইগনোর, যারা বারবার ইগনোর লেখেন ইগনোর না লিখে লিখতে পারেন ওভারলুক। সো আই নেভার ইগনোর ইউ, এটা না বলে আপনি রাইটিংয়ে যদি লেখেন, আপনি স্পিকিংয়ে বলতে পারেন, রাইটিংয়ে লিখবেন আপনি আই নেভার ওভারলুক ইউ। নেক্সট, উই ক্যান নট ডিনাই ইট, আপনার রাইটিংয়ে লেখেন, সো উই ক্যান নট ডিনাই ইট বারবার না লিখে আপনি লিখতে পারেন দিস ইজ আনডিনায়েবল। সো আনডিনায়েবল লিখলে আপনি ওয়ার্ডের ফর্মটা কিন্তু ডিফারেন্ট হলো, এতে কিন্তু এক্সামিনার মনে করবে আপনার ওয়ার্ড ফর্ম সম্বন্ধে ভালো ধারণা আছে। নেক্সট ওয়ার্ড, আপনারা যারা ওয়ার্ডটা রিডিউস বারবার লিখেন, রিডিউস না লিখে আপনি লিখতে পারেন অ্যালিভিয়েট অথবা মিটিগেট। সলভারটা বারবার না লিখে, যেমন উই ক্যান সলভ দিস প্রবলেম, তো আপনি সলভ না লিখে উই ক্যান ট্যাকেল দিস প্রবলেম, আপনি ট্যাকেল ইউজ করতে পারেন। নেক্সট ওয়ার্ড, সো নেক্সট ওয়ার্ড ভিউ পয়েন্ট ওয়ার্ডটা না লিখে আপনি লিখতে পারেন পার্সপেক্টিভ, দিস ইজ ইউর ভিউ পয়েন্ট, হয় না কারো একটা মতামত, সেই ক্ষেত্রে লিখতে পারেন পার্সপেক্টিভ, দিস ইজ ইউর পার্সপেক্টিভ, আপনি লিখতে পারেন দিস ইজ দ্য প্যারেন্টস পার্সপেক্টিভ, দিস ইজ মাই পার্সপেক্টিভ, মানে এটা আমার মতামত। নেক্সট ওয়ার্ড, দ্য ওয়ার্ড হিউজ, আপনার হিউজ না লিখে আপনি এখানে লিখতে পারেন ইনর্মাস অথবা ম্যাসিভ, সো আপনারা অনেক সময় লার্জও লেখেন। নেক্সট ওয়ার্ড, প্যারেন্টস ওয়ার্ডটা আপনি বারবার ব্যবহার না করে আপনি লিখতে পারেন গার্ডিয়ানস অথবা প্রোজিনেটর্স। এখনই আপনারা যদি আরও ওয়ার্ড শিখতে চান, আমার রাইটিং বইটা খুললেই আপনি প্রচুর ওয়ার্ড পাবেন, আমার আইএলটিএস 2টা বই আর সিডি আপনি এখনই অর্ডার করতে পারেন 016155155511 এই নাম্বারে। I will see you in the new lesson some other time. Take care. Allah Hafiz. Assalamu alaikum.